হাসিনার পতনের পর এবারের ঈদে আওয়ামী লীগের সরকারের মন্ত্রী এমপি নেতাদের বাড়িতে শুনশান নীরবতা, কেউ আত্মগোপনে, কেউ বা কারাগারে। অন্যদিকে জমজমাট বিএনপি নেতাদের বাড়ি। দীর্ঘদিন পর দলের নেতা কর্মী সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় কাটান নেতারা। শুধু রাজনৈতিক নেতা নন, ছিলেন আওয়ামী পন্থী ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের বাড়িতেও নেই মানুষের আনাগোনা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদ জামাতে বিএনপি জামাতের নেতাকর্মীদের সরব উপস্থিতি। ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামাতের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। দীর্ঘদিন পর নেতাকর্মী ও এলাকার লোকজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি বিএনপির নেতাকর্মীরা। তারা কিন্তু কঠিন সময় পার করেছে এবং বাংলাদেশের মানুষ একটা কঠিন সময় পার করেছে। সেই ১৫-১৬ বছর আজকে উন্মুক্ত পরিবেশে ঈদ হচ্ছে। অনেক বছর পরে মুক্ত ঈদ করতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ, দেশের মানুষ স্বাধীন মুক্তভাবে আছে। এইবারের ঈদটা একটু তো ভিন্নতর বিগত দিনের চেয়ে। স্বাভাবিকভাবে সকলের মধ্যে একটু অতিরিক্ত আনন্দ বিরাজ করছে। মানুষের গণতান্ত্রিক অধিকারের মূল সোপান হচ্ছে মানুষের ভোটের অধিকার। এই ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র আজম নাসিরের বাড়িতে এখন ভুতুড়ে পরিবেশ। মাত্র কয়েক মাস আগেও রাজনীতির কেন্দ্রবিন্দু থাকলেও এবার ঈদে কেউ আসেনি এসব বাড়িতে। এখানে আসে নাই কেউ, মানে আমরা কর্মচারী দেখাশোনা করি বাড়িটা। দেখাশোনা বলতে এখানে ওই কর্মচারী আসেন, গার্ড হবে সকালবেলা 2 জন আর রাতেরবেলা 7 জন গার্ড। আমরা এনে টুকটাক কর্মচারী আছে কয়েকজন। পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়িতেও প্রাণহীন। নেই ব্যবসায়ী, শিল্পপতি কিংবা রাজনৈতিক নেতাদের পদচারণা। নিস্তব্ধ তার পটিয়ার বাড়িতেও। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।